আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিলেন, বললেন ও গোলাম, তোমরা যদি মুমিনের মতো মুমিন হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফেলে দেব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বন্ধু হয়ে যাব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ বলেন, গোলামেরা শুনে নাও, তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানদার হও, আমি আল্লাহ তোমার বন্ধু হব, তোমার হাতটা কুদরতি হাত দিয়ে চেপে ধরব, তোমাকে জাহান্নামের পথে দেব না, টেনে বের করব, জান্নাতের পথ তথা আলোর পথের রাস্তা ধরিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান বাড়ানোর দরকার, জোরে বলেন তো আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, তোমাদের মধ্যে যারা জ্ঞান অর্জন করবে এবং মুমিন হয়, আমি রব্বুল আলামিন তাদের সম্মান দুনিয়াতে গগনচুম্বী করব, আরো বাড়ায় দেবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, জানতে চাই, বলেন তো সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, সম্মান দেওয়ালা আমি আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার যদি বেইজ্জতি দেই তাও আমি আল্লাহ। তবে শুনে রাখো, শুনে রাখো, জেনে রাখো, ও গোলাম, সম্মান এবং কল্যাণকর যত দিক আছে সেইগুলো আমি রবের পক্ষ থেকে দেওয়া হয়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামানায় যারা ঈমান অর্জন করেছে, যাদের কলিজায় ইলম আছে, তাদের সম্মান কেমন করে আমার আল্লাহ বাড়িয়ে দিলেন, একটু মনোযোগ বাড়ান। আল্লাহ নবীর জামানায় নবীজি কোরআন হাতে নিলেন, মানুষের দাঁড়ে দাঁড়ে যাওয়া শুরু করলেন। নবীজি আমার কোরআন দিয়ে দাওয়াত দেন, একে একে কেউ কেউ ইসলাম কবুল করেন, আবার কেউ কেউ নবীজিকে দূর দূর করে পাগল পাগল বলে তাড়িয়ে দেন। আল্লাহ নবীজি একবার বিচলিত হয়ে গেলেন, নবীজির মন খারাপ হয়ে গেল। নবীজি বসা আছেন, আল্লাহ একাকী তাকে ফেলে না দিয়ে আয়াতে কারিমা নাজিল করে সান্ত্বনা দিলেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বললেন রাসূল, আপনার মন খারাপ করবেন না, এই কোরআনুল কারীম আপনার সম্মান কমবে, আপনাকে ভাগ্যহত করবে না, বরং কোরআন দিলাম আপনার ভাগ্য সুমহান বানাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর নবীজি একদিন বসে আছেন, সাহাবীরা সামনে বসা, একজন আসলেন নবীর কাছাকাছি বসে আরজ করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, বলেন তো কিয়ামতটা কবে হবে? আল্লাহর নবী বললেন, মা ইস্তাদাত লাহা, কিয়ামতের জন্য তোমার আমল কেমন আগে বলো। কিয়ামত সহজ দিন নয়, কঠিন দিন। কথা বলেন ঠিক কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন ভাইকে দেখে ভাই পালাবে, মাকে দেখে সন্তান, সন্তানকে দেখে বাপ মা, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে দেখে পালাবে। মুসলমান ভাইরা বলেন তো, দিনটা সহজ নাকি কঠিন? একটা মা জান্নাত, একটা সন্তান জাহান্নামী। সন্তান বলবে, মা আজকের দিনে একটা নেকি যদি তুমি আমাকে দাও, আমি তো জান্নাতে যেতে পারবো। মা ডেকে বলবে, বাবা রে, কে তুমি? তোমাকে তো আমি চিনলাম না। সন্তান বলে, মা আপনি যদি আমাকে একটা নেকি দেন, আজকের দিনে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাব। মা বলবে, কে আপনি? আপনাকে তো আমি চিনলাম না। দুনিয়ার জীবনে বিয়ে হওয়া দূরের কথা, আমার কোনো সন্তানও নাই, দুনিয়ার জীবনে আমার বিয়ে হয় নাই। অথচ আল্লাহ বলেন, ওয়াহনান আলা ওয়াহান,
কষ্টের পরে কষ্ট স্বীকার করে একটা মা আহারে সন্তানকে ভূমিষ্ঠ করবার জন্য নিজের জীবন পর্যন্ত বাজি ধরেছিল। কথা বলেন ঠিক কিনা? সেই মা সেদিন বলবে, বাবা আরে কে আপনি, আপনাকে চিনি না, দূর দূর হয়ে যান। সেদিন সবাই সবাইকে দেখে পালাবে। আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ হাত খোলা, মুখ বন্ধ হাতের জবান খোলা, হাত সব বলে দেবে, পা সাক্ষী দেবে। আল্লাহ রসুল বলেন, তোমার কি আমল বলো? সাহাবী বললেন, লা কাসীরিন মিনাস সালাত, তেমন কোনো নামাজ নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোনো রোজা নাই, ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোনো দান নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহা ওয়া রাসূলাহু, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রসুলকে ভালোবেসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই, দুনিয়াতে যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কিয়ামত। জোরে আরেকবার সুবহানাল্লাহ।